দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে নামাজ পড়লে হাসর ময়দানে যাজা পাবেন, রোজা রাখলে যাজা পাবেন, হজ করলে যাজা পাবেন, যাকাত দিলে যাজা পাবেন, দান করলে যাজা পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা ভালো কাজ করলে আপনি ফসল হিসাবে, নেক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ আল্লাহ আপনাকে দিবে। আর যদি আপনি দুনিয়াতে থাইকা আল্লাহর কাজ না করেন, দুনিয়ার জমিনে চইলা মিথ্যা কথা বইলা, দুনিয়ার জমিনে চইলা মানুষকে ঠকাইয়া কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলছিলাম তাকওয়ার কথা। তাকওয়াটা হলো এমন জিনিস, তাকওয়া হলো আমার আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যার অন্তরে থাকে, এই আল্লাহর ভয়টা শিখে নিব আমরা সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের জীবনী আলোচনা করলে বোঝা যায় তারা আল্লাহর বিধান মানার জন্য কেমন পাগল ছিল, তারা আমার আল্লাহকে কেমন করে ভয় করত। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো চিৎকার করে আল্লাহু আকবার। আমি বেশি বেশি আল্লাহর জিকির করাচ্ছি কেন জানেন? এই জিকিরগুলো হলো জান্নাতের বাগানের ফল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর নাম বারবার নিতে বিরক্তি হবেন না, প্রাণ খুলে খুলে আল্লাহকে ডাক দিবেন। আমাদের প্রভু বলবো। আপনাদেরকে শুনছি সঙ্গীতগুলো চলে না, হ্যাঁ কম চলে আর কি, থাক বাদ দেন, দরকার নেই। সঙ্গীত কি শুনবে? আপনি এগুলো কাইটটা নিয়ে সাইডা দেন, কাইটটা নিয়ে ছাড়লে অসুবিধা নাই। আমার সঙ্গীতে কেউ ভুল ধরতে পারবে না, যেহেতু আমি সত্য কালাম বলবো। সুতরাং লাল চক্ষুকে ভয় পাওয়ার কোন কারণ, সত্য মুক্তি দেয়। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এই কথা সন্দেহ আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সন্দেহ আছে? আল্লাহ কি দুইজন নাই একজন? এই জন্য তো সঙ্গীতে গাইলাম আমাদের প্রভু এক নবীর উম্মত। ওয়াদা শুনতে বলছিলাম রংপুরের সাথে ব্রাহ্মণবাড়ির মিলটা কেন? নবী এক, কোরআন এক, আল্লাহ এক। কথা কোন ঠিক কিনা?